আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা আপনারা অনেকেই জানেন না। তাহলে আমি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতেছি যে ছাদের রড কীভাবে বানবেন, কীভাবে বান্ডিল করবেন, কয় ইঞ্চি দূরত্ব দিয়ে বান্ডিল করবেন, এটা হয়তো অনেকেই জানে না। তাই জানার জন্য এই ভিডিওটি দিলাম। তো আমি সব ভিডিও দিই না, তারপরও যেহেতু অনেকেই জানে না যার ফলে দিলাম। তো দেখেন, আমরা যদি একটা ছাদের হিসাব করতে যাই, হিসাব করতে গেলে প্রথমত ছাদের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে হবে। হিসাব করে তারপর ওটাকে L/4 ভাগ করে ছাদের রড আমাদের দিতে হবে। তো এই কথাগুলো অনেকেই জানে না, অনেকেই কাজ করে কিন্তু বুঝে না, অযথাই কাজ করে। ক্র্যাঙ্ক কীভাবে টানতে হয় ওটাও জানে না। তো আমি আপনাদের মধ্যে এই ভিডিওটা দিয়ে দিয়েছি। ওই যে দেখেন, ওই যে ক্র্যাঙ্ক, প্রত্যেকটি ক্র্যাঙ্ক 3.5 ইঞ্চি করে থাকবে, উচ্চতা 3.5 ইঞ্চি। ওই যে ক্র্যাঙ্কগুলো একটু লক্ষ্য করেন। যাই হোক, আমরা যেগুলো দেখতেছি একটু ভালো করে লক্ষ্য করবেন সেগুলা, যে আপনারা কয় ইঞ্চি দূরত্ব দিবেন। ওই যে দেখেন, আমি দিলাম L/4 5 5 10। তা আমি 10 ইঞ্চি দূরত্ব দিয়েছি, যার ফলে রডের গ্যাপগুলো 5 ইঞ্চি হয়েছে। তো 5 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে ওই জায়গায় 10 ইঞ্চি করে দিতে হবে। 10 ইঞ্চি করে দিলে 5 ইঞ্চি করে পড়বে। 5 ইঞ্চি করে গ্যাপ হলে 4.5 ইঞ্চি থাকবে ভিতর। যাই হোক, আমরা ওই দিকটা দেখলাম। তো আর একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা বিমের কর্নারে, একদম সাইডে, ছাদের রড বান্ডেল করার সময় প্রত্যেকটা বিমের সাইডে যেন একটা করে রড হয়। এই যে আমি এই জায়গায় কাজ করছি, দেখেন আমার এই প্রত্যেকটা বিমের সাইডে কিন্তু একটা করে রড দেওয়া আছে, প্রত্যেকটা বিমের সাইডে। তো আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন যে আপনি লাখ টাকা খরচ করে বাড়ি করতেছেন, লাখ টাকা খরচ করে কাজ করতেছেন, যে মিস্ত্রির একটু অবহেলার জন্য যদি আপনার এই দুর্ঘটনা ঘটে তাহলে তো আপনার অনেক লস হয়ে যাবে, তো আপনারা যারা কাজ করান অথবা কাজ করেন, যারা করান মহাজন, তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। আর যারা মিস্ত্রি কাজ করেন তারা ওই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। কারণ আপনারা একটু অল্প সময়ের জন্য যদি মহাজনের এত বড় ক্ষতি করে দেন, তাহলে কিন্তু জিনিসটা কেমন দেখা যায়। তো ছাদের মধ্যে রড লেফিং দিবেন, মানে যে জায়গায় রড শর্ট হয়েছে এক পাশ থেকে অন্য পাশে রড শর্ট হয়েছে, বিশেষ করে জিনিসগুলো রড লেফিংগুলো যেন 2টা লেফিং যেন এক জায়গায় না হয়। আবার প্রত্যেকটা লেফিংয়ে প্রতি মিনিমাম 2 ফিট করে লেফিং থাকতে হবে, মিনিমাম 2 ফিট। এই যে দেখেন, আমি এই জায়গায় দিয়ে রাখছি মিনিমাম 2 ফিট। 2 ফিটের নিচে কিন্তু লেফিং হয় না, 2 ফিটের নিচে লেফিং হয় না। তা আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। এত টাকা খরচ করে বাড়ি করবেন, এত টাকা খরচ করবেন, তো মিস্ত্রি একটু অবহেলার জন্য এই কাজ করবে। তো যাই হোক, আমি অনেক কিছু আপনাদেরকে দেখালাম, ভিডিওটা আর বড় করবো না। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি চাপিয়ে দেবেন প্লিজ। তো যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় এরকম ভিডিও দেওয়া হবে যদি আপনারা